সন্ধ্যা। সকলকে গুরুমন্ত্র কালচারাল সোসাইটির তরফ থেকে পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, নমস্কার। আজকে এই যে একটি আধ্যাত্মিক সন্ধ্যা বা এমন একটি সন্ধ্যা গুরুমন্ত্র কালচারাল সোসাইটির পক্ষ থেকে এই রামমোহন হলে আয়োজন করা হয়েছে, যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ভারত তত্ত্ব, যে আমাদের শিকড়, সেইটিকে আমরা অন্বেষণ করব। আমরা করেই চলেছি এই গুরুমন্ত্র কালচারাল সোসাইটির সদস্য হয়ে বা তার সঙ্গে একত্রিত হয়ে আজকে আমরা এই ভারত তত্ত্ব এবং আমাদের যে যুগ যুগ ধরে চলে আসা আধ্যাত্মিক পরম্পরা, তার সেইগুলিকেই আমরা স্মরণ ও মনন করব। শুরুতেই গুরুমন্ত্র কালচারাল সোসাইটির একটু সংক্ষিপ্ত ইতিহাস আমরা শুনে নিই। এখানে অনেকেই আছেন যারা চেনেন বা জানেন, তবু একটু আলাদা করে আজকে যাকে স্মরণ করতেই হয় তিনি হলেন গুরুমন্ত্র কালচারাল সোসাইটির প্রাণপুরুষ স্বর্গীয় শ্রী সুকুমার বসু মহাশয়, আমাদের সকলের প্রিয় সুকুমার কাকু। আমার অন্তত একটু বলি ওনার সম্পর্কে। ব্যক্তিগত ভাবে আমি কিভাবে চিনি কাকুকে এবং তার সঙ্গে তার ছত্রছায়ায়, তার অভিভাবকত্বে আমরা কিভাবে আরো এক সূত্রে আত্মীয়ের মতন আত্মার আত্মীয় হয়ে আজকে এইখানে সমবেত হয়েছে। কাকু সঙ্গে আমার এরকমই একটি অনুষ্ঠানে সন্ধ্যাকালে আলাপ হয়েছিল। তারপর কখন যে ধীরে ধীরে একেবারে নিজের কাকু বা আত্মার আত্মীয় হয়ে উঠেছে সেইটি আমি নিজেও বুঝিনি। আজকে তিনি যখন স্থূলভাবে আমাদের মধ্যে নেই, তখন তার অভাব প্রতি মুহূর্তেই আমি বা আমরা বোধ করি। কাকুর একটি দিক ছিল উল্লেখযোগ্য, সেটি হচ্ছে কথায় কথায় খুব গুরুত্বপূর্ণ কথা, খুব উইটি মানে খুব রসবোধ, তার মাধ্যমে খুব গভীর কথা সহজভাবে বলে দিতেন। এবং দক্ষ ম্যানেজমেন্ট, আজকের ভাষায় যাকে ম্যানেজমেন্ট বলা হয়, সব দিক ঠিকঠাক রাখা এবং এই যে ভারত তত্ত্ব, তার যে সাংস্কৃতিক দিক, তার যে আধ্যাত্মিক দিক, সেইটিকে একেবারে আমাদের মধ্যে অনুপ্রাণিত বা এই জিনিসটিকে জাগ্রত করা। আমরা জানি যে স্বামীজির আদর্শ আমাদের মধ্যে বারে বারে প্রতিধ্বনিত হচ্ছে এবং সেইখানে দাঁড়িয়ে আমরা স্বামীজির যে মূল মন্ত্র আত্মান মোক্ষত্রাম জগৎ হিতায়, যে শুধুমাত্র নিজের আত্মার মঙ্গল নয়, আত্মার উন্নতি নয়, জগতের সকলের কল্যাণ, এইটি কিন্তু গুরুমন্ত্র কালচারাল সোসাইটির মূল উদ্দেশ্য। যে শুধু নিজেকে আলোকিত করা নয়, একটি একটি আলাদা আলাদা আলো, সেই আলোক মালা হয়ে সমগ্র জগতের বুকে আলো বিচ্ছুরিত করবে। এবং এই কাজটি ওই সুকুমার কাকুর হাত ধরে পরবর্তীকালে গুরুমন্ত্র কালচারাল সোসাইটির এখন বর্তমানে যিনি কর্ণধার, আপনারা সকলেই জানেন, আমাদের প্রিয় পল্লবী, তার অভিভাবকত্বে, তার অনুপ্রেরণায় আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং আজকের অনুষ্ঠানেরও মূল উদ্দেশ্য যে এখান থেকে যা কিছু আমরা পাবো সেইটি শুধু আমাদের একার নয়, আমরা যেন সবাই একটু একটু করে নিয়ে গিয়ে সেই আত্মদীপ ভব যেটি, সেইটিকে যেন জগতের বুকে আলোক মালা করে ছড়িয়ে দিতে পারি। এরপর এখন মূল অনুষ্ঠানে আসা যাক। মূল অনুষ্ঠানের প্রথমেই উদ্বোধনী স্তোত্রগান হবে আদিগুরু শঙ্করাচার্যের গুরু অষ্টকম। এই অনুষ্ঠানে
অংশগ্রহণ করেছেন উমা সান্যাল, কাবেরী চ্যাটার্জি, মূর্ছনা ভট্টাচার্য, সঞ্চিতা মুখার্জি, সুপ্রিয়া বক্সি, রেবা দাস, ববিতা সাহা, তমালি কুন্ডু, সুজাতা দে, সর্বরী পাঠক, স্মিতা মাইতি, বনানী মিশ্র। আমরা সকলেই জানি আচার্য শঙ্করের সৃষ্ট এই যে গুরু অষ্টকম, এখানে উনি মূল যে কথাটি বলতে চেয়েছেন যে এই শরীর, এই রোগ মুক্তি, এই যে ধন মান যশ, এগুলি কোনোটি আমাদের আসল কাঙ্ক্ষিত বস্তু নয়। যাই আমরা লাভ করি এই জাগতিক পৃথিবীতে, সবই কিন্তু একদিন না একদিন সে ছেড়ে চলে যেতে হবে। কাজী এগুলি সেই ততকিম, এর কোনোই অর্থ নেই যদি আমি শ্রী গুরুর চরণে নিজেকে সমর্পণ না করি, গুরু চরণে যদি আমার মতি বিশ্বাস না থাকে। কারণ আমাদের ধর্মের আধ্যাত্মিকতার মূল কথাই কিন্তু গুরু পরম্পরা। আমরা গুরুর থেকে যা শিখি সেইটি আবার আমরা অন্য কাউকে দেওয়ার চেষ্টা করি। এখন আমরা অনুষ্ঠানের উদ্বোধনী স্তোত্র গানে শুরু করছি। সকলকে ধন্যবাদ। शरीरं स्वरूपं सदा रोगमुक्तं यशश्चारुचित्रं धनं मेरुतुल्यं गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन लग्नं ततः किं ततोऽकिम् करत्रं धनं पुत्रपौत्रादि सर्वं ग्रहं वा सर्वमेताभिजातं गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन लग्नं ततः किं ततोऽकिम् षडङ्गादिवेदो मुखे शास्त्रविद्या कवित्वं च पद्यं करोति गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन लग्नं ततः किं ततोऽकिम् विदेशेषु मन्यः स्वदेशेषु धन्यः सदाचारवृत्तेषु मत्तो न चन्यः गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन लग्नं ततः किं ततोऽकिम् मण्डले भूपभूपालवृन्दै सदा सेवितं यस्य पादारविन्दं गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन लग्नं ततः किं ततोऽकिम् यशो मे गतन्तीषु दाना प्रतापात् जगद्वस्तु सर्वं करेयत् प्रसादात् गुरोरङ्घ्रिपद्मे
ततः किं ततः किं ततः किं ततो किम् अरण्येन वा स्वास्य देहेन कार्ये न देहे मनोवर्तते मे त्वनर्घ्ये गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन लग्नं ततः किं ततः किं ततः किं ततो किम् शरीरं स्वरूपं सदा रोगमुक्तं यशश्चारुचित्रं घनमेरुतुल्यं गुरोरङ्घ्रिपद्मे मनश्चेन लग्नं ततः किं ततः किं ततो किम् ततो किम् আমরা এই অপূর্ব স্তোত্রগান বা মন্ত্রধ্বনি শুনলাম। এখনই আচার্য শঙ্করের লিখিত বা সৃষ্ট, যেখানে উনি বারবার বলছেন যে এই ধন জন মান যশ এগুলি কোনো কিছুই আমাদের আসল জিনিস নয় বা আসল প্রাপ্তি নয়। আসল জিনিস গুরুপদে নিজেকে নিবিষ্ট রাখা।